ফরিদগঞ্জে বায়না করা বসতভিটা থেকে উচ্ছেদ পরিবার, থাকছেন খোলা আকাশের নিচে। নিজের পৈতৃক সম্পত্তি রেখে শালিকা কণিকা রানী শীলের বসতঘরে এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন স্বপন রায়। এই বাড়িটির মূল্য ৫,৭০,০০০ টাকা ধরে করেছেন বায়না চুক্তি। এর মধ্যে পরিশোধ করেছেন ৪ লাখ টাকা। বাকি ১,৭০,০০০ টাকা পরিশোধ করে স্থায়ীভাবে বসবাস করবেন বাড়িটিতে। এমন আশায় চাঁদপুরের ফরিদগঞ্জ ইউনিয়নে নিজ গ্রাম বালিথুবা ছেড়ে একই উপজেলার রূপসা গ্রামে শীল বাড়িতে বসবাস করছিলেন স্বপন। এরই মধ্যে বর্তমান ঠিকানায় ছেলেমেয়েদের বিবাহও দিয়েছেন স্বপন রায়। কিন্তু কে জানতো এই আশা হবে দুরাশা। স্ত্রী, সন্তান, পুত্রবধূ, নাতিকে নিয়ে দাঁড়াতে হবে রাস্তায়। যে আশায় নিজের পিত্রালয় ছেড়ে এসেছেন, সে আশা আজ দুরাশায় পরিণত হয়েছে স্বপন রায়ের। স্বপন রায় বলেন, গত ১১ মার্চ দুপুরে একদল সন্ত্রাসী সহ আমার শালিকা জামাই বিজয়শীল, শালিকা পুত্র শিমলশীল কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা করে, ঘরে থাকা জিনিসপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে আমাদের ঘর থেকে বের করে দেয়। আমরা নিরুপায় হয়ে 999-এ কল করলেও পুলিশ আসেনি। ফলে ওই দিন থেকে আমরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। স্থানীয় রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি শান্তিচন্দ্র শীল বলেন, এই স্থানের একটা দাম ঠিক করে স্বপন রায় এখানে বসবাস শুরু করেছেন। কোনো কারণে দলিল রেজিস্ট্রি হয়নি। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাদের ঘর থেকে বের করে দেয়। মন্দিরের কোষাধ্যক্ষ ঝন্টুচন্দ্র কুড়ি বলেন, আগে থেকেই শুনে এসেছি এই জায়গা স্বপন রায়ের কাছে বিক্রি করা হবে। সে মর্মে চুক্তিপত্র করা হয়েছে। কিন্তু হঠাৎ বিজয় কাউকে কিছু না জানিয়ে এই বাড়ি অন্যত্র বিক্রি করে দেয়। তারা সহ একদল সন্ত্রাসী বাড়িতে তাণ্ডব চালিয়ে স্বপনের পরিবারকে বের করে দেয়। এদিকে বর্তমানে ওই বসতঘরের দখলে থাকা জওহরলাল রবিদাস বলেন, ঘরের মালিকের সঙ্গে কথা হয়েছে এমন, আপনি আগের দিন ঘর খালি করে দেবেন, পরের দিন আমি রেজিস্ট্রিতে যাব। এখানে আমার কোনো কাজ নেই, এসব ঘরের মালিকের কাজ। আমি ঘরের মালিক বিজয়শীলের কাছ থেকে ঘরটি কিনেছি। এদিকে বিজয়শীলকে মোবাইলে কল দিলে তার পুত্র শিমুল বলেন, আমাদের ঘরে তাদেরকে থাকতে দিয়েছে মাত্র, তারা তো মালিক নন। তাদের বারবার ঘর ছাড়তে বলা হলেও তারা ঘর ছাড়েনি বলে আমরা যার কাছে বিক্রি করেছি তাকে বুঝিয়ে দিয়েছি। স্বপন রায়ের সঙ্গে বায়নাপত্র হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা ভাড়াটিয়া ছিল। এদিকে শালিকা কণিকা তার স্বামী বিজয় ও শালিকা পুত্র শিমুলকে বিবাদী করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন স্বপন চন্দ্র রায়।